তবে কি বাচ্চু চান তোমার ভালোবাসিতা তবে কি আর বাঁধতা তোমার ভালোবাসিতা এত পাশা হইবারে দয়া আগে যদি জানিতাম তবে কি আর বাচ্চু চান তোমার ভালোবাসিতা কি দোষ পায়া ভাঙ্গা দিলাম আমার সুন্দর সুখের ঘর এত দিনে বুঝলাম বন্ধু নাই তোমার অন্তর। ও বন্ধু রে এত দিনে বুঝলাম বন্ধু নাই তোমার অন্তর। এত দিনে বুঝলাম বন্ধু নাই তোমার অন্তর। বন্ধু রে এত দিনে বুঝলাম বন্ধু নাই তোমার অন্তর। বোবাই যেমন স্বপ্নের দেখে মুখে বলতে পারে না তেমনি হয় আমারি দুঃখ কইলে সারে না তেমনি হয় আমারে দুঃখ কইলে সারে না। ওরে বোবাই যেমন স্বপ্নের দেখে মুখে বলতে পারে না তেমনি হয় আমারি দুঃখ কইলে সারে না পরদেশি কেউ নয় আপন বুঝলাম আমি অনেক পর এত দিনে বুঝলাম বাঁচু চান নাই তোমার অন্তর। ও বন্ধু রে এত দিনে বুঝলাম বন্ধু নাই তোমার অন্তর। বন্ধু রে এত দিনে বুঝলাম বন্ধু নাই তোমার অন্তর। বন্ধু রে এত দিনে বুঝলাম বন্ধু নাই তোমার অন্তর। এত দিনে বুঝলাম বন্ধু নাই প্রণামী হে জগৎগুরু তুমি বাঞ্ছা কল্পাতরু সিক্ত করো তবু মোরে করুণার ঝরনাতে তুমি মম প্রিয়তম কেহ নাই তোমারই সম সর্বপরাধ ক্ষম সে পরম গুরু হাতে। চমৎকারভাবে যেখানে যে আলোচনা যে কথা ছিল সে কথাগুলো মীমাংসা করে আমাদের সবাইকে একটু ভাবের মধ্যে নিয়েছিল, একটু ভাবসাগরের মধ্যে আমরা ছিলাম। যেই জায়গায় যেই স্থানে যেই দেশে মানুষ চলে গেলে বাবা আগে পরের কথার কোনো কিছু মনে থাকে না, যার জন্য ভাবের সাথে ভাব মিলিয়ে গান করেছে। যেই দেশের মানুষের সাথে আমার মন মিশিয়ে আমাকে নিয়ে চলো দয়াল তোমার সেই দেশে। যে দেশে মানুষ কাঁদিয়া থাকে আনন্দে যায় আসে না ভালো মন্দে, যার যার কর্ম সেই সেই করে ও তার মনের উল্লাসে। সেই জায়গাটার মধ্যে আমরা ছিলাম, দয়াল আমাদেরকে নিয়েছে, ভালো লেগেছে, অনেক কথা বলেছে। রাত্রি 2টার মতো বাজে। আমরা যে ভাবের উপরে গুরুজি রাখছে বাকি সময় যতটুকু আছি আমরা ততটুকু
বাচ্চা চান যদি একটু দোয়া কৃপা আশীর্বাদ করে আমরা ওই সময়ের মধ্যেও যেন এরকম একটু আনন্দ নিয়ে থাকতে পারি। তারপরেও যে কথা, গানের পৃষ্ঠে গান, কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান, এরই নাম হচ্ছে বিচার বাউল গান। কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে তেমন একটা সুখ সুবিধা একেবারে যদি ভাবে চলে যায় তাহলে তো হয় না। সময় বুঝে সব কিছু করতে হবে। একটু আলোচনা করে আমরা আবার পুনরায় সে ভাবের দেশে চলে যাব। এ পর্যায়ে দয়াল আমার কাছে একটা কথা বলেছে যে এমন একজন গুরু, এমন একজন ভক্ত, যেই ভক্তটা মুর্শিদের রঙের সাথে রং মিশিয়েছিল, সেই ভক্তটা কে ছিল বা বিষয়বস্তুটা কি, একটা কথা বলছে আমাকে, আমি বলার জন্য চেষ্টা করব। এইবার অনেক কথা আলোচনা শুনলাম, কথার মধ্যে দয়াল আলোচনা করলো, আবার আমার দয়ালের যে একজন দুহারি আছে হ্যাঁ কয় ঠান্ডা লাগবে। আমি না কিন্তু, আপনিও আছেন অর্ধেক। দয়ালকে সবে কিছু দিতে হবে, ভক্তির জুড়ে মুক্তি পাওয়া যাবে। ভক্তি দিতে হবে, ভক্তি দিলে সমস্ত কিছু পাওয়া যায়। যেমন মাধব মাটনি না চিনে যে কর্ম করেছিল, আবার চিনে তার কাষ্টের নৌকাটা স্বর্ণ হয়ে গেল। তাহলে সময় বুঝে, দিন বুঝে তারপরে ভক্তি দিতে আলোচনা রাখছে। আমি চেষ্টা করব সেই কথার ভিতর থেকে একটু আলোচনা রাখার জন্য। ঠান্ডা লাগবো, ঠিকই তো কইছে, শীতের দিন তো ঠান্ডা লাগবো, শীতের দিনকার গরম লাগবো, ঠান্ডাই তো লাগবে। কিন্তু গরম লাগে কোথায়? গুরু মুর্শিদের কাছে। আমরা বুঝি নাই যে নামগো ঠান্ডা লাগে। তো ঠান্ডা লাগলে তো ঠান্ডার ওষুধও আছে, আর নাই সেই ওষুধ আর সেই ডাক্তার তো যার যার মুর্শিদ। তো দয়াল আমারে খালি কইব, দয়াল ঠান্ডা জানি না লাগে, ঠান্ডা যাতে না লাগে সেই রাস্তাটা একটু দেখায় দিয়ে। ওই যে নামবো জলে সাঁতারও খেলিব গো, অঙ্গেতে না লাগিব জল। এটা কিন্তু আমার দয়াল কয়ে গেছে। ঠিক আছে, অঙ্গেতে জল লাগবো না, সেই রাস্তা মতো যেন আমরা একটু চলতে পারি, আর সেই কায়দা কৌশল নিয়ে যেন আমরা জলে নামতে পারি। যেই জলে আমার বাচ্চুচার নামছে, কিন্তু কোনোদিন জল গায়ে লাগে নাই, অঙ্গে লাগে নাই, সেই বিষয়বস্তুটা কি একটু এই জায়গা থেকে আলোচনা রাখবেন। নাজমুল ভাই আসছে, ভাইয়ের প্রতি সালাম রাখি। একটা গান করব, যে পর্যায়ে আসছে সে পর্যায়ের ভিতর থেকে একটা গান করব। গানের পরে দু একটি কথা রেখে আস্তে আস্তে আমিও সেই ভাবের দেশে যাওয়ার জন্য চেষ্টা করব। একটা গান আগে রাখি। ধন্যবাদ। উকিল মুন্সি সাহেবের একটা গান রাখি। আমার ঘরের মালিক রে, খোদাই ভিখারি মরলে কলঙ্ক। ঘরের ভিতরে আছে মাল, তাতে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেয়াল, ঢুকে না যাতে। তো ঘরের মালিক তো আর আমি না, ঘরের মালিক তো আপনি। সেই বিষয় নিয়ে আমার এই গান। ভিখারি দোয়ারে খারাপ, ভিক্ষা দিয়া বিদায় কর। ভিখারি দোয়ারে খারাপ, ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার আমার ঘরের মালিক রে। প্রেম বিনে যদি ভক্ত মরে কলঙ্ক তোমার। ঘরের মালিক রে, ওরে মালিক বানাইয়া রংমহল ঘর করতেছ বসতি। ভিক্ষা চাইলে কও না কথা, এ কেমন তোর রীতি।
বানাইয়া রংমহল ঘর বাচ্চু চান করতেছ বসতি ভিক্ষা চাইলে কও না কথা এ কেমন তোর রীতি দয়াল এয়া ভাগি যেখানে যাই বলে রে সরস এয়া ভাগি যেখানে যাই বলে রে সরস কোরআনে প্রমাণ দিয়েছ কেউ নাই তোমার পর দয়া কোরআনে প্রমাণ দিয়েছ কেউ নাই তোমার পর আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার আমার ঘরের মালিক রে ওরে মালিক তোমার কাছে আছে জানি মধু আর চিনি সরাবান তো হুরাই আছে কাউসারের পানি দয়াল তোমার কাছে আছে জানি বাচ্চু চান আমার মধু আর চিনি পাপেল চান সরাবান তো হুরাই আছে কাউসারের পানি দয়াল তোর গেলে মান কত শত করিতে ফুরি গেলে মান কত শত করিতে তোর দয়াল তুমি আমার আমি তোমার হও না অগ্রসর দয়াল তুমি আমার আমি তোমার হও না অগ্রসর আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার আমার বাচ্চু চালু রে ঘরের মালিক রে মালিক রে ওরে মালিক নাম বড় যার কাম বড় তার এটাই হওয়া চাই নইলে কলঙ্ক নাম এই জগতে রটিবে ঠাই ঠাই বাচ্চু চার নাম বড় ছাড় কাম বড় তার সামাদি চানি রে এটাই হওয়া চাই নইলে কলঙ্ক নাম এই জগতে রটিবে ঠাই ঠাই এখন ভিখার ছলে উকিল মুন্সি সারলো বাড়ি ভিক্ষার ছলে উকিল মুন্সি সারলো বাড়ি একদিনও নিলা না তুমি ভিখারির খবর একদিনও নিলা না বাচ্চু চান ভিখারির খবর আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার ভিখারি দুয়ারে খাড়া দয়াল ভিক্ষা দিয়া বিদায় কর খোদাই ভিখারি বললে কলঙ্ক হয়তো বানাইয়া রংমহল ঘর করতেছ বসতি ভিক্ষা চাইলে কও না কথায় কেমন তোর রীতি
এই ভাগে যেইখানে যাই বলে রে সরসর, কোরআনেই প্রমাণ দিয়েছে বাচ্চা চান কেউ নাই তোমার পর। তোমার কাছে আছে জানি মধু আরো চিনি, সরাবান তোহরা আছে কাউসারের পানি। হুর গেলে মান কত শত করিতে আদর, তুমি আমার আমি তোমার, দয়াল হও না একটু অগ্রসর। নাম বড় যার কাম বড় তার এটাই হওয়া চাই, নইলে কলঙ্ক নামেই জগতের অতি উঠাই ঠাই। ভিক্ষার ছলে উকিলে মুন্সি সারলো বাড়ি ঘর, বাচ্চু চান একদিনও নিলা না তুমি এই ভিখারির খবর। খোদাই ভিখারি মরলে কলঙ্ক হয়। এই গানটা আগের গানের মতো এত কথা নাই, এত আলোচনা নাই, কিন্তু যেই জায়গায় নাই আবার ওই জায়গায় আছে কিছু সংখ্যক কথা আলোচনা আছে। আমার গুরুজির চরণে নিবেদন রইল। এবার ওই যে কথা একটা বলে গেছে, আর একটা কথা উনি বলেছে। আমার গুরুজি বললেন, ভক্ত ভক্তি দিলেই ভক্তির জোরে তুমি মুক্তি পাইবা। আগে ভক্তি দিতে হবে, ভক্তি দাও, তারপরেই তুমি ভক্তির জোরে মুক্তি পেয়ে যাবে। যাহাসে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাসে মানব ভাণ্ডে। এই পৃথিবীর চাইতে অনেক কিছু আছে এই মানব দেহের মধ্যে, যদি কেউ খুঁজে বের করতে পারে। আর বেশিটুকু খোঁজার জন্য, অচেনাকে চেনার জন্য, অজানাকে জানার জন্য একজন কামিল মুর্শিদের কাছে যাইতে হয়। যাহাসে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাসে মানব ভাণ্ডে। বাজান, আল কোরআনটা হচ্ছে 30 হরফে, তাই না বাবা? আর দেল কোরআন হচ্ছে 40 হরফে, তাহলে 10 হরফ বেশি না? এই জায়গায় একটু বিষয়বস্তু আছে। আমার এই জায়গায় কথা না, আমার কথা হচ্ছে আপনি যে ভক্তি দিতে কইলেন, বাবা ভক্তি আমি দিব, কিন্তু ভক্তির তো কায়দা কৌশলই জানি। পা থেকে মাথার তালি পর্যন্ত আমার পুরোটা মানব দেহের মধ্যে, অর্থাৎ এই মানব দেহের মধ্যে 64 প্রকার ভক্তি আছে। ওই যে আপনি কইছেন ভক্তির জোরে মুক্তি পাওয়া যাইব, এই 64 প্রকার ভক্তি ভক্তের দিতে হয় না যদি জীবনে একটা ভক্তি দেয়, আর ওই একটা ভক্তির জোরেই ভক্ত মুক্তি পেয়ে যায়। আপনিও কইছেন ভক্তির জোরে মুক্তি পাইবা, কিন্তু আমার একটু জানার বিষয়, ওই ভক্তিটার নাম কি, আর ওই ভক্তিটা কোন সময় কোন দিন দিতে হয়। যেই ভক্তি আমার বাচ্চু চাঁদের দরবারে দিলে আমি ওই ভক্তির জোরে মুক্তি পেয়ে, ওই ভক্তি দেওয়ার কায়দা কৌশলটা কি? আপনি কইছেন ঠিক আছে, কিন্তু আমি তো জানি না দিব কিভাবে। এখন ভক্তি দিতে যাই যদি আমি বিপদে পড়ি, এই জন্য এই ভক্তি দেওয়ার কায়দা কৌশলটা কি, কিভাবে এই ভক্তিটা দিতে হয়। যেই ভক্তি দিলে দয়ালের চরণ একজন ভক্ত ভক্তির জোরে মুক্তি পেয়ে যায়। আর যখনই মুক্তি পেয়ে যায় তখনই গুরু আর ভক্ত মাঝখান থেকে আর শব্দটা উঠিয়ে নিলে গুরুই ভক্ত, ভক্ত হয় গুরু। আর দুইজন মিশে এমন একটা দেশে চলে যায়, এমন একটা জায়গার মধ্যে চলে যায়, ওই জায়গায় যাওয়ার পরে কে গুরু আর কে ভক্ত চেনা বড়। আর তখনই গুরু নাম কীর্তন ধরে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তে আমার যেই দিক ঘুরাই আমি সেই দিকে ঘুরি। ভক্তে যদি খাই রে খানা আমি খানা খাই, আর ভক্তে যদি না খাই খানা আমি গুরু উপবাসে যাই। তাহলে দয়াল আমি যে ভক্তিটা দেব, আমার এই ভক্তি দেওয়ার কায়দা কৌশলটা কি? এটা কোন সময় দিতে হবে? কেননা দয়াল নবীর আমল থেকে আসছে, দয়ালের সাথে দেখা সাক্ষাৎ হইলে দয়ালের ভক্তি দিতে হবে। এখন আমার তো রাস্তাঘাটে যাওয়ার সময় দেখা হয়, হয় না? বাজারে যাওয়ার সময় দেখা হয়, বা চার স্টলে গেলেও দেখা হয়। আমার কি ওই ভক্তিতেই মুক্তি মিলবে, না এই ভক্তি দেওয়ার একটা কায়দা কৌশল আছে? তাহলে এই ভক্তিটা কোন দিন কোন সময় কিভাবে কোন কায়দায় দিতে হয়, যেই ভক্তি দিলে আমি ভক্তির জোরে মুক্তি পেয়ে, এটা আমার বাজানের কথা থেকে আমার একটু আলোচনা, একটু জানার বিষয় রইল। আর একটা কথা বলবো বাবা, আপনি বলবেন, শেষ সময় তো। কবি বলেছে, পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হইছে খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হইছে দেখা মাত্র, যেজন কামেল পীরের হইছে খাঁটি ভক্ত। আজকে আমার বাচ্চু চাঁদের ভক্ত যারা আসছে দয়ালের দরবারে, দয়ালের সাথে দেখে দেখাশোনা করে একটু মেরাজটা আদায় করবে। এখন আমার বাচ্চু চাঁদ তো চর্মচক্ষের আড়ালে চলে গেছে, আমার কিন্তু চর্মচক্ষের সামনে আমার বাচ্চু চাঁদ। দয়ালের সাথে দেখা হইলেই যদি মেরাজ আদায় হয়ে যায়, ও বাজার এই মেরাজ আদায় করার আগে ওযু করতে হইব, নামাজ পড়তে হইব, তারপরে মেরাজ আদায় করতে হবে। আর এই ওযু, এই নামাজ, এই মেরাজ যেই ভক্ত আদায় করছে, ওই ভক্তের জীবনের কোনো কিছু চাওয়া পাওয়ার বাকি থাকে আর তখন ওই ভক্ত আশাই থাকে না যে দয়াল আমারে পার করবে, তখন গুরুই আশা করে
পরে যে ভক্তের নৌকায় আমি পার হয়ে যাই। তো আপনি শুধু একটু কইবেন, এই যে মেরাজ আদায় করতে গেলে আগে ওযু করতে হয়, ওযুর পরে নামাজ পড়তে হয়। আমরা বাহ্যিক জগতে 5 জায়গা 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই সালাত কিন্তু বাবা সেজদা ছাড়া হয় না, সেজদা দিতে হয়। একটা নামাজ আছে যেটা সেজদা ছাড়া, সেটা হচ্ছে জানাজার নামাজ। কিন্তু কবি এই জানাজার নামাজের কথা বলে নাই। দয়ালের সাথে মেরাজ আদায় করতে গেলে আগে নামাজ পড়তে হবে, যেই জায়গায় নামাজ আছে কিন্তু কোনো সেজদা। আমার একটু জানার বিষয়, একটু বোঝার বিষয়, এই নামাজটা কোন নামাজ, এই নামাজের বিষয় কি, কেন সেজদা নাই, তার কারণ কি, আর এই মেরাজের আদান প্রদানের বিষয়বস্তুটা, এই কথা দুইটা আপনার কাছে আমার একটু আলোচনা, একটু জানার বিষয় রইল। এই পর্যন্তই কথা। ধন্যবাদ সবাই। আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি বলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি বলে কলঙ্ক তোর। ভিখারি দোয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর, ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর। ভিখারি দোয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার আমার বাচ্চা চাঁদো রে। পৃথিবীতে যদি ভক্ত মরে কলঙ্ক তোমার আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে একটি গান, আর এই গানের ভিতরে ওনার একটা গান করছে না, পরে দেখ না ঝড় তুফানে তোর মুর্শিদ তোর সামনেই খাড়া। হ্যাঁ, এই অনেক ভক্ত আছে যেই ভক্ত গুরু রঙের সাথে রং মিশিয়েছিল। কেননা যেই ভক্ত প্রকৃতপক্ষে গুরুর সাথে প্রেম করে সেই কেবল দয়ালের রঙের সাথে রংটা মিশাইতে পারে। আমরা তো বাজান কি বলবো, আর গুরুর সাথে তো প্রেমটা করি শুধু লোক দেখানো প্রেম। এখনকার প্রেমটা আমরা ওই রকম করি না। এই এই কেমন এরা কথা কইন না। আমার গুরু যে একটা কথা বলে গেছে, একটু আলোচনা দিছে, গুরু ভক্তের বিবরণ দিছে, সেটাকে আমার বুড়িয়াবর দরবারের তোলা চানার নাইকেনবাড়ির ভ্রমর পাগলা হাটে ভক্তে ঠোসা পরে গুরুর পায়ে, তাহলে কি রং মিশানোর বাকি থাকে বাবা? প্রেম তো এদেরকেই বলে। আমরা কি আর প্রেম করি? আমরা তো লোক দেখানো প্রেম করি। ছোট সময় বাচ্চা যাদের দেখতাম দয়াল বাড়ি যাইতো, দয়ালের বাড়ি আঙিনায় পাড়া দেওয়ার আগে জুতাটা খুইলা হাতে নিত, দয়াল বাড়ি যাই সব সময় জোর হাত করে এরকম মানুষের সেবাই থাকতো, আর দয়ালের মুখের দিকে তাকায় থাকতো কোন সময় যেন আমার দয়ালের কি লাগে। আর এখন আমরা দয়াল বাড়ি যাই বাবা কেমন একটা ভাবরিয়া জানি বই থাকি। এখন আমরা দয়াল বাড়ি যাই, এই প্রেমটারে প্রেম কয় না। আমার বাচ্চা চান্দ্রের সাথে প্রেম করতে গেলে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক জ্বালা যন্ত্রণা বাজানো সহ্য করতে হয়। মুখের কথাই প্রেম হয় না। প্রেম করা কি এত সোজা? বলা যত সহজ, করা তত একটা কঠিন ব্যাপার। যে জানে ভালোবাসে, যে ভক্ত মুর্শিদকে ভালোবাসে, ওই ভক্ত যেদিকে তাকাবে সেই দিকে আমার বাচ্চু চাঁদের চেহারাটা ভেসে উঠবে, সেদিকেই তাকায় আমার দয়ালের ছবিটা ভেসে উঠে। রাধের অনেক সখী ছিল তো, রাধেকে সখীর একদিন জিগাইলো, রাধে রে, এই যে তুমি যে সবসময় কৃষ্ণ কৃষ্ণ করো, ও সখী তোমার কৃষ্ণ দেখতে কিরকম? রাধে দুটি চোখের পানি সাইরা দিয়া বলেছিল, সখী রে, আমার কৃষ্ণ যে কিরকম আমি তা বইলা তোদেরকে কিভাবে বোঝাই। কিন্তু একটা কথা মনে রাখিস, যার মন যেরকম আমার কৃষ্ণ ঠিক তেমনই রে। ও গ্রামবাসী, আমার বাচ্চা
বাচ্চু চান যে কেমন আমি তা বইলা কিভাবে বুঝাই। যে আমার বাচ্চু চাঁদের প্রেমের আগুনে পুড়ছে সেই তো জানো ওই প্রেমের যন্ত্রণাটা কি। অন্য কি আর বুঝতে পারে, অন্য বুঝে না। দয়াল ডেকে ডেকে কয় ভক্ত তুমি বলবা কোন গুরুর রঙের সাথে রং মিশিয়েছিল ভক্ত। হাবাজান অনেক ভক্ত আছে যাদের প্রেমের কথা ইতিহাসের পাতায় লেখা থাকে। যেমন আমার এই লালন সাইজি প্রেম করেছিল আমার সিরাজ সাইজির সাথে। সিরাজ সাইজি লালন সাইজি যখন দই খেয়েছিল দইটা বের হয়েছিল আমার সিরাজ সাইজির গলা থেকে। কোনো একদিন আমার সিরাজ সাই ঘরের ভিতরে শুয়ে শুয়ে কাঁদে আর শুধু বলে লালন ও লালন। সিরাজ সাইর স্ত্রী একদিন ডাক দিয়ে কইছিল স্বামী আমি আপনার স্ত্রী আপনার সহধর্মিনী আপনার অর্ধাঙ্গিনী, আমার সাথে শুয়ে শুয়ে আমার পাশে শুয়ে থাইকা আপনি সবসময় যে লালন লালন করেন আমার কথা মনে হয় না। আপনি সবসময় যে লালন লালন বলেন লালন আপনার কি হয়। সিরাজ সাইজি বলছিল বিবি লালন আমার কে তুমি জানতে চাও, তাহলে একটা কাজ কইর, আগামীকাল যখন লালন আসবে ওই যে আমার যে লুটার পানি দিয়ে ওযু করাও না, ওই এক লুটা পানি নিয়া লালনের পা দুইটা চরণ দুইটা ধোয়াইয়া আমার যে এরকম তোমার মাথার কেশ দিয়ে চরণ দুইটা মুছাইয়া দাও, ওই রকম লালনেরও চরণ দুইটা মুছাইয়া আমি যে জল চকির মধ্যে বসি লালন রে ওই রকম জল চকির মধ্যে বসাইয়া লালনের চরণে একটা ভক্তি দিয়ে লালনের মুখের দিকে তাকাইয়া দেখো, তখন বুঝবা লালন আবার কি। সিরাজ সাইজির হুকুম পাইয়া পরের দিন যখন লালন সাইজি আসে সিরাজ সাইজির বাড়িতে, সিরাজ সাইজির স্ত্রী ঘরের ভিতর থেকে ডাক দিয়া কয় লালন তুই ওই জায়গায় দাঁড়া আর একটা পা অগ্রসর হইস না। লালন কয় মা আমার কি করে অপরাধ হইছে। কয় তুই এই জায়গায় দাঁড়া আমি তোরে দাঁড়াইতে কইছি দাঁড়া। লালন সাইজি দাঁড়িয়ে আছে, সিরাজ সাইজির স্ত্রী এক লোটা পানি আইনা যখন লালন সাইজির চরণে ঢালে লালন শুধু ডাক দিয়ে কই মা তুমি কি করো, তুমি এরকম করো কে। কই লালন তুই কোনো কথা কইস না, তোর দয়ালের হুকুম সাইজির হুকুম পালন করতে দে আমারে। লালনের চরণ দুইটা ধোয়াইয়া সিরাজ সাইজির স্ত্রীর মাথার ক্যাচ দিয়া যখন লালনের চরণ দুইটা মুছাইয়া যেই জলচকির মধ্যে আমার সিরাজ সাইজি বসতো ওই জলচকির মধ্যে সিরাজ সাইজির স্ত্রী লালন রে বসাইয়া চরণে একটা ভক্তি দিয়া যখন মুখের দিকে তাকাইছে সিরাজ সাইজির স্ত্রী ভক্তি দিয়া তাকাইয়া দেখে ওই জায়গায় লালন আর লালন নাই, সিরাজ সাইজির রূপে রূপান্তরিত হয়ে গেছে। স্বয়ং যেন আমার সিরাজ সাইজি বসে আছে। তাই সেই দিন বলেছিল সাইজি আমি এখনো বুঝেছি যে লালন আপনার আর কি হয়। এই লালনই তো দয়ালের রঙের সাথে রংটা মিশাইছে, যে রঙের সাথে রং মিশাইলে দয়ালের রূপটা নিজের রূপে রূপান্তরিত। এরকম অনেক ভক্ত আছে বাজান। রূপ মিশাইছিল কে? আমার নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমির খুরসু। এই আমির খুরসু মিশাইছিল। কোনো একদিন কোনো কারণে নিজামুদ্দিন আউলিয়া আমির খুরসুকে ডাক দিয়া কয় আমির রে তুই আজকের পরের থেকে আমার দরবারে আর আসিস না, আমার দরবার হতে তুই বিতাড়িত হয়ে যা। আমির বলেছিল হুজুর আমার অপরাধ। নিজামুদ্দিন আউলিয়া বলছিল আমি তোরে বলছি তুই আর আসবি না। দয়ালের আদেশটা নিয়ে আমির খুরসু চলে আসছে। নিজামুদ্দিন আউলিয়া ছিল গান প্রেমিক লোক, গান শুনতো আর আমির খুরসু তারে গান শোনাইতো। আমির খুরসু দরবার থেকে আসার পরে আর তো কেউ গান শোনায় না,
ভক্তদের ডাক দিয়ে কইতেছে, আমার ভক্তরা তোমরা কি কেউ আমার গান শোনাইতে পারো না? ভক্তরা ডাক দিয়ে কই, বাসান আমরা তো কেউ গান জানি না। কই, তা জানি না, আমার একটু গান শোনাও, আমার যে গান শুনতে মন চায়। ভক্তরা একটা কাওয়ালি দল বাইনা করে নিয়ে দরবারে চলে গেছে। কাওয়ালি দল গান করে, গানে মুগ্ধ হয়ে দিতে দিতে নিজামুদ্দিন আউলিয়া সবই দিছে। এক সময় দিতে দিতে পায়ের এক জোড়া খরম ছিল, খরম জোড়াও দিয়ে দিচ্ছে। রাত ভোর হয়ে গেছে, আজান দিয়ে দিবে। কাওয়ালি দল নিজামুদ্দিন আউলিয়ারা ওই খরম জোড়া নিয়ে আমির খুরসুর ঘরের পিছন দিয়ে যায়। দেখেন প্রেম কারে কয়। আমির খুরসুর নাকের মধ্যে হঠাৎ একটা গ্রান গেছে, দয়ালের গ্রান। ডাক দিয়া কয়, তোমরা কে গো যাও এই পথ দিয়া? কাওয়ালি দল কয়, আমরা কাওয়াল দল। কয়, তোমরা একটু দাঁড়াও, একটু কথা আছে। আমির খুরসু ঘরের বাহিরে আসছে, আয়সা জিগাই, ভাই তোমরা কোথায় গিয়েছিলে? বলে, আমরা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়েছিলাম। আমির খুরসু দুইটা চোখের পানি সাইরা দিয়া কয়, ভাই গো, তোমরা আমার তরিকার ভাই, একটা সত্য কথা কইবা? কয়, কি কও? কয়, তোমাদের কাছে কি আমার দয়ালের কোনো জিনিস আছে? কাওয়ালি দল কয়, কেন? কয়, তোমাদের কাছ থেকে যে আমার দয়ালের একটা সুঘ্রাণ পাওয়া যাইতেছে, অবশ্যই তোমাদের কাছে কিছু আছে। কাওয়ালি দল কয়, হ আছে আমির, আউলিয়ার এক জোড়া খরম আমাদের কাছে আছে। আমির খুরসু কয়, ভাই খরম জোড়া আমারে দিয়ে যাও না। কাওয়ালি দল কয়, না দিতে পারবো না, কিন্তু দিতে পারি যদি খরমের বিনিময়ে তুমি আমাদেরকে অর্থ দিতে পারো। আমির খুরসু কয়, ভাই গো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি কিভাবে দেব? কাওয়ালি দল কয়, তাহলে আমরা খরমও দিতে পারবো না। কথা বলতে বলতে এক সময় আমির খুরসু ডাক দিয়া কয়, ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই, আমার কাছে আছে শুধু এইটুকু জমি, এই বাড়ি ভিটা। ও ভাই, আমার বাড়ি ভিটার দরকার নাই, তুমি এই বাড়ি ভিটা জমিটুকু নিয়ে আমার দয়ালের খরম জোড়া আমারে দিয়া যাও। আমি জমি জমা টাকা পয়সা দিয়া কি করব যদি আমার বাচ্চা ছানি আমার কাছে না থাকে? যেভাবেই হোক আমির খুরসু খরম জোড়া নিয়া, খরম জোড়া বুকে নিয়া ডাক দিয়ে কয়, আজকে এই খরমের উসিলা কইরা আমি আমার বাজার একটা নজর দেখতে যাব। আমি অনেকদিন আমার নিজামুদ্দিন আউলিয়ারে দেখি না। এদিকে নিজামুদ্দিন আউলিয়া ভক্তদের ডাক দিয়ে কয়, ভক্তরা বাড়ির সমস্ত গেট বন্ধ করে দাও, হয়তো ঝড় বৃষ্টি হবে, কেউ যেন দরবার থেকে বাহিরে যেয়ে বিপদে না পড়তে পারে। বাড়ির সমস্ত গেট বন্ধ। আমির খুরসু আয়সা দেখে বাড়িতে ঢোকার একটা গেটও খোলা নাই। ঘুরতে লাগলো, উপায় পায় না। অবশেষে দেখে নর্দমার একটা ড্রেন, ময়লা আবর্জনা বের হয়। আমির খুরসু কয়, আমি এই ড্রেন দিয়ে ঢুইকে আমি আমার দয়ালরে একটা নজর দেখো। আমি অনেকদিন আমার দয়ালরে দেখি না। নিজামুদ্দিন আউলিয়ার নামটা নিয়ে নর্দমার ড্রেন দিয়ে মাথাটা ঢুকাইয়া দিছে। যখন মাথাটা ঢুকাইয়া দিছে, পিঠ অব্দি যাইয়া সামনের দিকেও যাইতে পারে না, পিছনের দিকেও আসতে পারে না, আটকে গেছে। এদিকে নর্দমার ড্রেন আটকে দিয়ে পানিতে ভরপুর হয়ে গেছে দরবার। ভক্তরা দৌড়াইয়া গেছে বাজান, পানিতে যে ভরে গেছে দরবার। নিজামুদ্দিন আউলিয়া কয়, ভক্তরা তোমরা ড্রেনটার একটু পরিষ্কার কইরা দাও, হয়তো ড্রেনের মধ্যে কোনো ময়লা আবর্জনা পড়ছে। ভক্তরা কিছু বারসুকা কইরাই না, যখন ড্রেনের ভিতরে আঘাত দেয়, আমির খুরসুর বুকের মধ্যে যখন লাগছে, ডাক দিয়ে কই, বাজান নিজামুদ্দিন আউলিয়া রে, আবার হয়তো যাওয়ার সময় হয়ে গেছে, আমি হয়তো বিদায় নিয়ে চলে যাব, কিন্তু বাজান আমি চলে যাব তাতে আমার দুঃখ নাই, আমি যাওয়ার আগে যেন তোমার চাঁদ মরণ মুখখানাটা দেখতে পারি, আমি আর কিছু চাই না। পানিতে রক্তে ভরপুর হয়ে গেছে, দৌড়ে গেছে বাজান। পানিতে যে রক্ত দেখা যায়, তোমরা কি করছো? হয়তো কোনো কুকুর পড়ছে, তোমরা ঘেটটা খুইলা বাহিরে যাইয়া কুকুরটারে বের করো। ভক্তরা যখন ঘেট খুইলা বাহিরে আইছে, আইসা দেখে মানুষের দুটো পায়ের মতো দেখা যায়। ভক্তরা যখন পা ধরে টান দিছে, টান দিয়ে দেখে ওই জায়গায় কেউ নাই, তাদের তরিকার ভাই আর আমির খুরসু ধরা দামের বুকে নাই। তরিকার
ভাই সেই দিন আমির খুরশুর লাশটা বুকে নিয়ে ডাক দিয়া কইছিল বাজার নিজামুদ্দিন আউলিয়া আমি শুনেছি মায়ের পেটের ভাই হবে সম্পদের ভাগী আর যার যার তরিকার ভাই হবে নিদানকালের সাথী ও বাজার আমি তো নিজের হাতে আমার সেই নিদানকালের সাথীরাই মেরে ফেললাম আমার তো সেই তরিকার ভাইকেই মেরে ফেললাম আমি কি আর সেই নিদানকালের সাথে দেখা পাবো তাই তো এই জায়গায় ভাই জানে ভাইয়ের জ্বালা অন্য কি আর বুঝতে পারে অন্য তো আর বুঝে না তাই তো বলে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাই জানে ভাইয়ের জ্বালা ভাই সুখে চারে হৃদয় কালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাই শুনে জানে জ্বালা রে ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাইয়ের লাশটা নিয়া দৌড়িয়ে গেছে বাবা এ যে অন্য কেউ নয় আমাদের তরিকার ভাই আমির খুরশু নিজামুদ্দিন আউলিয়া দৌড়ে আসছে আয়সা দেখে ওই জায়গায় কেউ নাই আমির খুরশুকে বুকে নিয়ে নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে কইছিল আমির রে তুই যে আমার এত ভালোবাসিস আমি তো আগে বুঝি নাই তুই আমার জন্য তোর নিজের জীবনটা উৎসর্গ করে দিলি আমি আগে বুঝি নাই এই নিজামুদ্দিন আউলিয়া যখন এই আমির খুরশুর লাশটা তরিকার ভাইয়েরা কবরের মধ্যে রাখে শেষ মুহূর্তে যখন তরিকার ভাইয়েরা আমির খুরশুর লাশটা দেখতে যায় মুখের কাপড়ের কাপড়টা যখন খুইলা দিয়া দেখে ওই জায়গায় আমির খুরশু নাই স্বয়ং যেন নিজামুদ্দিন আউলিয়া শুয়ে আছে তাই বলবো আমার তরিকার ভাইয়েরা আমার বাচ্চু চাঁদের ভক্তরা মুর্শিদ ছাড়া যে ভক্তের কোনো গতি নাই মুর্শিদই একমাত্র ভক্তের ভরসা মুর্শিদই একমাত্র ভক্তের ভরসা আমার বাচ্চু চাঁদ ছাড়া আর ভক্তের কোনো গতি নাই। তুমি বিনে কে আছে হ্যাঁ কারণে বাজার তুমি হাইরে দয়াল তুমি হাইরে নাই মোর মাতা নাই মোর পিতা বাচ্চু জানি রে নাইকা ইয়া জোরা রে ভাইও নাহি মোর মাতা নাহি মোর পিতা বাঁচু চারিরে নাই তো নাই মোর মাথায় আমার নাই মোর পিতা দয়াল আমার নাইকা ইয়া জোরা রে ভাইও ওরে আমার এমন ধোপ নাই রে ওরে আমারে দরদিনে কেলো
দয়া দয়াল রে দরদি আমার দয়াল রে দিয়া नहीं तो नहाता नहीं वो पीता तोर दिले जाई तो दियो सोरा रे आयो নাই মোর মাতা নাই মোর পিতা বাচ্চু জানি রে নাইকা জোরাবে ভাইও ওরে আমার এমন বান্ধব নাই রে ওরে আমার দয়াল চালি রে কে লইবে খবর রে বান্ধব তুমি রে বিনে এই জড়জগতের মধ্যে বাবা বিচ্ছেদ হয় তার জন্য যার ভিতরে সেদ, যার ভিতরে সেদ তার জন্য বিচ্ছেদ, যার ভিতরে নাই সেদ তার জন্য হয় না বিচ্ছেদ। যে জীবনে কোনো কিছু হারায় নাই সে কোনোদিন হারানোর যন্ত্রণাটা বুঝে না, আর যে হারিয়েছে সেই একমাত্র হারানোর যন্ত্রণাটা বুঝে। আজকে যে সন্তান তার মা হারিয়েছে সে জানে মা হারার যন্ত্রণা, যে সন্তান বাবা হারাইছে সে জানে বাবা হারার যন্ত্রণা, আর যেই ভক্ত মুর্শিদ হারাইছে সে জানে মুর্শিদ হারার যন্ত্রণা। যার কেবল হারাই সেই তো জানে। আজকে আমার বাচ্চু চাঁদের ভক্ত যারা তারা মুর্শিদকে হারিয়ে পথের কাঙাল হয়ে গেছে, আর আমার সামাদ চান বাবাকে হারিয়ে তিম হয়ে গেছে। যে হারাই সেই তো বুঝতে পারে, যে হারাই নাই সে কোনোদিন বুঝে না। তাই তো বলে আবার ভিতরে লাই গাছে বাচ্চু হারার আগুন রে আমার আগুন নিবে না, জ্বালা জোড়াই নায়া রে। জগতে যার হারাইছে সেই তো জানে জ্বালা, অনেক কি তাই বুঝে রে আমার জ্বালা জোড়াই না। সামাদ ভাই রে বাবা ডাক যে মধুর ডাক করে, যার গেছে রাইয়া রে আমার জ্বালা জোড়াই না। ওরে আজকে সোনার বাগান শূন্য কইরা বাচ্চু চা কোনি বনেলু গাইলা রে জ্বালা ভাবে জোড়াই না।
মাহারা সত্তার যারা গো আমার মতো সেই জানে তার জ্বালা রে আমার জ্বালা চোরাই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আমার ঘরে পাগল একটা মাথা কিলে আমি মাটা কিতাব তারে রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আমারে জন্মের রেতিম কইরা মাগো তুমি কোন বনে লুকাইলা রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে ওরে আজকে কত মানুষ দেখি ও বাচ্চু চান তোমারে তো দেখি না জ্বালা ভাবে চোরাই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে ওরে আজকে মুর্শিদ হারা ভক্ত যারা গো তারাই জানে জ্বালা রে জ্বালা ভাবে চোরাই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে ওরে ভাবে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালাও জান মরছে জোড়া ভাই রে জ্বালা ভাবে জোড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে এই জগতে বাবার মতো এত আদর ভাবে আর তো কেউ করে না রে জ্বালায় আবার জোড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে এইভাবে মায়ের মতো নাই তো আমি দেখলাম জগৎ ঘুরে রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আজ আমার মুখ দেখা যে দুঃখ বুঝবে বাচ্চু চা এমন বান্ধব নাই রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে এলাহর তো রিয়ান মাঝে বাচ্চু চান আমার ভাইসা চলে রে পানা রাহুর দরিয়া
বাচ্চু চারি লেখে কাটে রে পারে ওরে আমি ঘাটে মাঝির নাম জানি না রে। ওরে দয়ানন্দা নাম জানি না পরদিনে ডাক দিব, ও কি বলে রে বাচ্চু চান তুমি রে দিনে ও। তুমি বিনে কে আছে আমার রে দয়াল তুমি হাইরে বিনে তুমি বিনে তুমি বিনে কে আছে বাচ্চু চান তুমি রে দিনে। হতে পারে তার জন্য এটা প্রযোজ্য যে আশেক হয় নাই সে কিন্তু এটা করলে কাজ হবে না আগে আশেক হইতে হবে তারপরে সে এই নামাজ পড়া যাবে আর যে আশেক হইতে না পারে তার জন্য এই পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ বাবা অজুটা কি অজু আপনি হাত আপনি কবজি পর্যন্ত ধুইলেন তার মানে কি আপনি এই হাত দিয়ে আর কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না কোনো অন্যায় কাজ পাপ কাজ এই হাত দিয়ে আর করবেন না মুখে কুলি করলেন মানে মুখটাকে পবিত্র করলেন এই মুখ দিয়ে নাপাক কথা খারাপ কোনো কথা আপনি বলবেন না নাকে পানি দিলেন এই নাক দিয়ে খারাপ কোনো ঘ্রাণ আর নিবেন না। না চোখে মুখে পানি দিলেন এই চোখ দিয়ে খারাপ কোনো কিছু আর দর্শন করবেন না। না কানে পানি দিলেন কান দিয়ে খারাপ কোনো কথা শুনবেন না। না হাত কোনোই পর্যন্ত ধুইলেন পাও ধুইলেন এই পাও দিয়ে আর কোনো অন্যায় পথে আপনি চলবেন না শুধু হাত পানি দিয়ে ধুইলেই কি অজু হয় অজু করেও তো কত মানুষ পাপাচারে কামাচারে লিপ্ত আছে নাকি আসলে মূলত তাকওয়া হচ্ছে আপনার ঈমান আপনার বিশ্বাস আপনার নিয়ত ইন্নামাল আমাল বেনিয়াত আপনি যেই নিয়ত করবেন সেই নিয়তের উপরে আপনার বরকত আসবে তাই আপনি এটা তো বাহ্যিক বিষয় আধ্যাত্মিক বিষয়টা হলো এই জায়গায় যেই জায়গায় আপনি পীর মুর্শিদের কাছে আসলে ওই মানুষটা কোনোদিনও আর খারাপ কাজে পাপাচারে লিপ্ত হতে চায় না কারণ তার একজন মালিক আছে সে যখনই পাপাচারে লিপ্ত হতে যায় তখন তার মালিকের সুরতটা যদি সামনে আসে সে আর ওই কাজটা করতে পারে না প্রকৃত পক্ষে যে বাচ্চু পাগল আমার দয়াল চাঁদের ভক্ত সে ওই কাজ করতে পারবে না আর যে মুরিদ হয়েছে শুধু কিন্তু তরিক বুঝে নাই সে সদা সর্বদা ওই সাধারণ মানুষের মতোই চলাফেরা করতে পারে তার জন্য কোনো সমস্যা নাই কিন্তু যে নাকি মুর্শিদকে সামনে রেখে চলে তার মুর্শিদ বর্জুকটা সামনে থাকে সে কোনোদিনও আর পাপাচারে কামাচারে লিপ্ত হতে পারে না। বললাম কথাটা একটা গান মনে পড়লো আগে গানটা গাই তারপরে তার আরো কিছু কথা বলার জন্য চেষ্টা করি রসিক সর্বত্যাগী
অনুরাগী গাব গাই নীলা গাইছে নাই আমার বাচ্চু পাগলার নাই বাঞ্চু আয় না জল উঠে নাই আমার দয়াল চাঁদের নাই হাইরে বাঞ্চু আয় না জল উঠে নাই আমার বাচ্চু চাঁদের নাই ও রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাই নীলা গাইছে না রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাই নীলা গাইছে গায় আমার বাচ্চু চাঁদের না আইরে বাচ্চু আয় না জল উঠে নাই আমার দয়াল চাঁদের না হায় হায় বাচ্চু আয় না জল উঠে নাই আমার বাচ্চু চাঁদের না রশি তত্ত্বজ্ঞানে মত্ত হইয়াছে বাজান জুয়ার ভাটার ধার ধারে না সে যে সমান রেখেছে রশি তত্ত্বজ্ঞানে মত হইয়াছে জোয়ার ভাটার ধার ধারে নাচে যে চলেছে রশি তত্ত্বজ্ঞানে মত্ত হইয়াছে সোহান জোয়ার ভাটার ধার ধারে না সে যে সমান রেখেছে রসিকের নাই কালাকাল সকাল বিকাল ইচ্ছা মতো নাও চালায় রসিকের নাই কালাকাল সকাল বিকাল ইচ্ছা মতো নাও চালা রসিকের নাই কালাকাল সকাল বিকাল ইচ্ছা মতো নাও চালাই রে দাদা ইচ্ছা মতো নাও চালাই আমার ইউনুস চাঁদের নাই রে বাঞ্চু আয় না জল উঠে নাই আমার পাবেল চাঁদের নাই ও রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাই নীলা গাইছে না রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাই নীলা গাইছে না আমার রসিক জনালা আইরে বাঞ্চ আয় না জল ওঠে না আমার আবু চাঁদের না আইরে বাঞ্চ আয় না জল ওঠে না আমার বাচ্চু চাঁদের না ধৈর্যের গোড়া জ্ঞানেরই গজাল রৌকাতে রাইয়া দাও যার যার মুর্শিদ নামের পাল বাবা ধৈর্যের গোড়া তেরে গজা নৌকাতে ও রাইয়া দাও যার যার মুর্শিদ নামের পা ধৈর্যের গোড়া জ্ঞানেরই গজাল হায় হায় নৌকাতে রাইয়া দাও আমার রঞ্জিত নামের পাল রসিক হালছে বেহাল পথের কাঙ্গাল অনাসে পার হইয়া যায় রসিক হালছে বেহাল পথে বানাল নাচে পার হইয়া যায় রসিক হালছে বেহাল পথের কাঙ্গাল অনাসে পার হইয়া যায় রে রসিক অনাসে পার হইয়া যায় আমার আকাশ চাঁদের নাই হাইরে বাঞ্চু আয় না জল উঠে নাই আমার বাচ্চু পাগলার নাই ও রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাই নীলা গাইছে না রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাই নীলা গাইছে না আমার রসিক জনার না আইরে বালিত আয় না জল ওঠে না আমার বাস্তু চাঁদের না বালিত আয় না জল ওঠে না আমার দয়াল চাঁদের না এই পার হতে ওই পার যখন যায় বাবা 6 জনা তার গুণটা নেই আর 10 জনা দারবাই রশি এই পার হতে ওই পার যখন যায় 6 জনা তার গুণ টেনেছে আর 10 জনা এই পার
হতে ওই পার যখন যায় 6 জনা তার গুণটা নেই আর 10 জনা তার ভাই গোসাই মদন মোহন বলে ভাবে এমন রশি কয়জনায় গোসাই মদন মোহন বলে ভাবে এমন রসি কয়জনা গোসাই মদন মোহন বলে ভাবে এমন বাচ্চু চান কয়জনাই রে ভাবে এমন রশি কয়জনাই আমার বাচ্চু চন্দ্রের নাই রে বাঞ্চু আয়না জল উঠে নাই আমার দয়াল চন্দ্রের নাই রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাই নীলা গাইছে না রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাই নীলা গাইছে না আমার রসিক জনার নাই বাড়িত হয় না জল ওঠে না আমার রসিক জনার নাই হাইরে বাড়িত হয় না জল ওঠে না আমার বাচ্চু কামের নাই রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাই নীলা গাইছে নাই রসিক সর্বত্যাগী অনুরাগী গান গাই নীলা গাইছে না রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাই নীলা গাইছে নাই রে রসিক গাব গাই নীলা গাইছে নাই আমার আবুল চন্দ্রের নাই পঞ্চু আয়না জল উঠে নাই আমার দয়াল চন্দ্রের নাই হাই রে পঞ্চু আয়না জল উঠে নাই আমার বাচ্চু পাগলের নাই। গানটি হয়ে গেল, তবে ভালো নাইয়া ভালো দোকানদার যারা, তারা যখন দোকান খুলে আগরবাতি মোমবাতি জ্বালাইয়া একটু পানি পুনি ছিটাইয়া গ্রাহক আসা যাওয়ার রাস্তার মধ্যে একটু সালাম ভক্তি কইরা গুরু গোসাইয়ের নাম লইয়া তারপরে বেচা কিনা শুরু করে, তেমনি করে আপনিও যদি সেভাবে গুরু গোসাইয়ের নাম নিয়ে তার চেহারা বর্জুক সাথে নিয়ে তারপরে জলে নামেন, আপনার জলও গায়ে লাগবে না আশা করি। এ পর্যন্ত রাখলাম, আর কোনো কথা নাই। ঘড়িতেও দেখি সময় আস্তে আস্তে ঘনিয়ে আসছে। আমাদের যে শীত আজকে লাগতেছে, আসলে প্রকৃতপক্ষে আপনারা কিভাবে বসে আছেন জানি না। আমাদের রাত্র শেষের দিকে, এখন আর পালা পর্যায়ক্রমে এ পর্যন্তই ক্ষান্ত রেখে যেভাবে ভক্তের আরাধনা প্রার্থনা আমরা শুনলাম, প্রকৃতপক্ষে আসলে যারা গুরুর ভক্ত আশিক হয় তাদের চাওয়া পাওয়াটা এরকমই থাকে। তাই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, এই ভক্তেই আমার নাম রেখেছি বাঞ্ছা কল্পত। ভক্তের হাতে প্রেমের ডুরি জগম গড়িয়া, ভক্তে যেদিক ঘুরায় আমি সেদিক ঘুরি ভক্তেরও লাগে। রাম ভক্ত হনুমান লঙ্কা বিজয় করে যখন সীতাকে উদ্ধার করে নিয়ে আসে, সীতারানী হনুর প্রতি খুশি হয়ে তাকে একটা মুক্তার মালা দান করে। মুক্তার মালা পেয়ে হনু ওই মুক্তার মালাটাকে নিয়ে তার কানের কাছে ঝাঁকাইতে থাকে। ঝাঁকানোর পরে আবার নাকের কাছে নিয়ে এসে নিঃশ্বাস টানে, আবার মুখের মধ্যে নিয়ে চিবায়, অবশেষ চিবানোটা পানির মধ্যে ফেলে দেয়। বলে, হনুরে, তুই এই মুক্তার মালার কদরটা বুঝলি না? এত দামি মালা আমি তোকে পুরস্কার দিলাম, আর তুই সেই মালাটা এভাবে নষ্ট করে পানির মধ্যে ফেলে দিলি। তুই এই মালার কদরটা বুঝলি না? এত দামি জিনিস। হনু বলে, প্রভু গো, এই মালাটা
আমাকে যখন আপনি ভালোবেসে দিয়েছেন, আমি এই মালাটার আমার কানের কাছে নিয়ে ঝাঁকাই, দেখি এই মালা থেকে আমার প্রভুর কোনো শব্দ আসে কিনা, প্রভুর কোনো নাম আসে কিনা। আমি ভেবেছিলাম আপনি আমাকে সাত করে এত মুক্তার মালা দিলেন, এই মুক্তার মালায় বুঝে আমার সেই বাচ্চু চাঁদের নামটা গাবে। আরে কিন্তু কই, আমি কানের কাছে নিয়ে ঝাঁকাই, কিন্তু এই মালা থেকে আমার প্রভুর নাম আসে না। তাই ভাবলাম যে এই মালার মধ্যে হয়তো আমার বাচ্চু চাঁদের গ্রাণ থাকবে, আমার মুর্শিদের গ্রাণ থাকবে। নাকের কাছে নিয়ে যতই গ্রাণ নিলাম, কিন্তু আমার মুর্শিদ, আমার বাচ্চু চাঁদের গ্রাণ তো এই মালার মধ্যে আমি পেলাম না। আরে ভাবলাম যে হয়তো কোনো স্বাদ এই মালার মধ্যে, আমার প্রভু নামের কোনো স্বাদ থাকবে। যখন আমি মুখের মধ্যে নিয়ে চিবাইলাম, চিবাইয়াও আমার মুর্শিদের নামের কোনো স্বাদ এই মালার মধ্যে আমি পেলাম। যেই মালার মধ্যে আমার মুর্শিদের নাম নাই, যেই মালার মধ্যে আমার মুর্শিদের গ্রাণ নাই, যেই মালার মধ্যে আমার মুর্শিদ বাচ্চু চাঁদের স্বাদ নাই, এটা আমার কাছে যত মূল্যবানই হোক, দুনিয়ার মূল্য যতই হোক, আমার কাছে এর কোনো মূল্য নাই। এর জন্য আমি এই মালাটাকে ফেলে দিয়েছি। প্রভু বলে, রাম হনু, তুই প্রভুকে এত ভালোবাসিস? বলে, হ্যাঁ, আমার তো আর ভালোবাসা হলো না, কিন্তু আমি চেষ্টা করি আমার রামকে ভালোবাসার জন্য। অবশেষ বক্ষ ছিঁড়ে রাম সীতার যুগল মূর্তি তার বুকের মধ্যে দেখিয়েছে। রাম বলে যে তুই আসলে প্রকৃত পক্ষে ভক্ত, সেটা তুই প্রমাণ করে দিলি। কিন্তু হনুরে, তুই যে আসলে প্রকৃত পক্ষে ভক্ত সেটার তো প্রমাণ করলি, কিন্তু আমিও যে ভক্তের কাঙাল সেটার প্রমাণ তুই দেখতে চাস? বলে, হ্যাঁ প্রভু, আমি দেখতে চাই। আমি তো সব সময় তোমাকে রাম রাম বলে ডাকি, প্রভু বলে ডাকি, কিন্তু তোমার গুরু আছে, সে তো আমাকে অবশ্যই দেখা উচিত। কয়, তুই আমার গুরুকে দেখতে চাস? বলে, হ্যাঁ, তোমার গুরুকে দেখতে চাই। কয়, ডুব দে পানির জলে, অথই জলে যা, অথই জলে গেলে ডুব দিলেই দেখতে পাবি ওখানে আমি আমার গুরু বসে আছি। আরে হনু সাথে সাথে পানির ভিতরে ডুব দিয়েছে, ডুব দিয়ে একবারে পানির অতল গভীরে চলে গেছে। যায় দেখে সেখানে আমার হনুর একটা রূপ, হনুমানের একটা রূপ সেখানে বসে আছে। হনুর রূপের মধ্যে রামচন্দ্রমণি সে ভক্ত হয়ে সেই হনুমানের পায়ের মধ্যে ভক্তি দিয়ে আরে হনুমান এই দৃশ্য দেখে সাথে সাথে সেখান থেকে উঠে আসছে। হায় হায়, সারা জীবন আমি যাকে প্রভু প্রভু বলে ডাকি, আমার সেই প্রভু, আমি সেখানে আমার মতো একটা হনু বসে আছে, আর আমার প্রভু সেই হনুর পায়ে মাথা নত করে বসে আছে। এটা আমি কি দেখলাম? চলে আসছে প্রভুর কাছে, এসে বলে, প্রভু, এটা আমি কি দেখলাম? পানির নিচে আমার মতো একটা হনুমান বসে আছে, আর তুমি প্রভু রামচন্দ্রমণি সেখানে ভক্তি দিয়ে পড়ে আছো। এই দৃশ্য আমি দেখলাম। বলে, হ্যাঁ, তুই আমার প্রকৃত পক্ষে গুরু, কারণ ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, এই ভক্তেই আমার নাম রেখেছে। আমি বাঞ্ছা কল্প ভক্তের হাতে প্রেমের ডুরি জনম ভরিয়া, ভক্তে যেদিক ঘুরায় আমি সেদিকেই ঘুরি এই ভক্তে। তাই বাবা, আমরা যেমন আমার বাচ্চু চাঁদের পাগল, বাচ্চু চানও ঠিক এই ভক্তের জন্য পাগল। কারণ সে চর্ম চোখের আড়ালে চলে গেলেও আজ পর্যন্ত, কাল কিয়ামত পর্যন্ত আপনারা ভক্তরা যারা আছেন এই গুরুর নামকে সঞ্জীবিত করে রাখবেন, জীবিত রাখবেন। কাল কিয়ামত পর্যন্ত এই ভক্তেরা নাম বিলাতে থাকবে। তাই এই ভক্তের হাতেই সকল প্রেমের ডুবে, সে যেদিক ঘুরায় আমার বাচ্চু চান বাবা সেদিকেই ঘুরে। এই পর্যন্ত গুরু ভক্তের পালার সমাপ্তি করে একটি বিচ্ছেদ গান আপনাদের মাঝে করব। বিচ্ছেদ গানটা এমন, যার হারিয়েছে, আমার ভক্ত বলল যে হারিয়েছে সেই কেবল এই হারানোর যন্ত্রণাটা বুঝে। চিরসখীজন ভবে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসে বিষে ধ্বংসেরই জানে। সাপের কামড়ে যে বিষ
যে বিষক্রিয়া সাপে যাকে কামড় না দিয়েছে, ছোবল না দিয়েছে, সে কোনোদিনও সেটা পরিপূর্ণ বুঝবে না। আমার দয়াল নবী একদিন সাহাবাদেরকে নিয়ে আলোচনা করে, হঠাৎ করে তিনি বলেছে, রে সাহাবারা, ওরে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, যাদের ঘরে মা বাবা বেঁচে আছে, তোমরা যদি তোমার মা বাবার দিকে এক নজর ন্যাক দৃষ্টিতে তাকাও, তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে ওই সন্তানের উপরে একটা আকবরী হজের সোয়াব লিখে দেয়। সুবহান। সবাই বলল আলহামদুলিল্লাহ, কারণ একবার যদি বাবা মার দিকে তাকাই একটা আকবরী হজের সোয়াব পাওয়া যাবে, আলহামদুলিল্লাহ। অনেকেই বলে উঠল, হুজুর, আমি যদি আমার বাবা মার দিকে 100 বার তাকাই তাহলে কি হবে? আমার দয়াল নবী বলল, 100 বার যদি তুমি এক নজরে তাকাও, 100 হজের সোয়াবই তুমি পাবে। সুবহানাল্লাহ। অনেকে হাউমাউ করে কেঁদে উঠছে, হুজুর, আমার ঘরে তো আমার বাবা মা নাই, আমি তো বেঁচে থাকতে তাদের দিকে এই কথা শুনে তাকাইতে পারি নাই, আজকে তারা চর্ম চোখের আড়ালে চলে গেছে, আমাদের ভাগ্যে কি এই আকবরী হজের সোয়াব মিলবে না? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে উম্মতেরা, যাদের ঘরে বাবা মা আছে তারা তো বাবা মার দিকে এক নজরে তাকাবে, আর যাদের বাবা মা নাই তারা বাবা মার কবরের পাশে গিয়ে তোমরা তাদের জন্য দোয়া করবে, তাদের দোয়ার বরকতে তোমার এই সোয়াবের ভাগীদার তুমি হবে। একজনকে ডেকে দেব উঠল, হুজুর গো, আমার মা বাবার কবর এমন ভাবে পাথরের মধ্যে গিয়ে হারিয়ে গেছে, ওখানে যাওয়ার মতো সাধ্য আমার নাই, আমি তাদের অস্তিত্বও খুঁজে পাই না কবরের, আমার উপায় কি হবে? তখন আমার দয়াল নবী 4টি দাগ দিয়ে বলল যে এভাবে তোমরা 4টি দাগ দিয়ে 4 কোনাইসা করে কবরের মতো করে তারপরে তোমরা তোমার বাবা মার নামে দোয়া করবে, আমার আল্লাহ তাআলা সেই দোয়ার বরকতে তোমাদের উপরে সেই আকবরী হজের সওয়াব দিবে। আমি আমার জীবনে বাবা মার সেবা, মায়ের সেবা, বাবার সেবা করতে পারি নাই, কারণ দয়াল নবীর শিশুবেলায় পিতা আব্দুল্লাহ শ্যাম শহরে বাণিজ্য করতে গিয়ে মারা গেছে, আর শিশুকালে 6 বছর বয়সে তার মা চলে গেছে। তাই আমি আমার এই রাসূলিয়াতের জীবনে জিন্দেগিতে 2টি কর্ম করতে পারি নাই, একটা হলো মায়ের সেবা আর একটা হলো বাবার সেবা। তাই আমার উম্মতেরা যারা আছো, তোমরা অবশ্যই তোমার বাবার সেবা করবে, তোমার মায়ের সেবা করবে, তাহলে আল্লাহ তাআলাও তোমাদের প্রতি খুশি হবে, আর আল্লাহ তাআলা খুশি হলে তোমরা রাসূলের সান্নিধ্য লাভ করতে পারো, তোমাদের নাজাতের একটা ব্যবস্থা হয়ে যাবে। তাই বাবা, যে যেই কর্মই করি না কেন, আমরা যেন মায়ের সেবা করি, বাবার সেবা করি, আর যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই তারা মা বাবার কবরের কাছে গিয়ে আমরা যেন দোয়া করি, সেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবে। তাই সেদিকে লক্ষ্য করে একটি গান আমি ছোট করে দিই। ও আমি করি না, করিতে পারি না, আমি করি না, করিতে পারি না, নবী বলে করি না, করিতে পারি নাই, পিতা মাতা খেদমত করিও আমার উম্মত, করিও নবীজির উম্মত। ও আমি করি না, করিতে পারি না, আমি করি না, করিতে পারি না, পিতা মাতা খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আমার জন্মের আগে পিতা মরেছে,
মাতা মরিল শিশুকালে, আমি এতিম এনিকিলে। জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, আমি এতিম এনিকিলে। জন্মের আগে পিতা মরে, মাতা মরিল শিশুকালে, আমি এতিম এনিকিলে। ওই আমার পিতাকে, ওই আমার মাতাকে, ওই আমার পিতাকে, ওই আমার মাতাকে, ওই আমার পিতাকে, ওই আমার মাতাকে করিতে পারি নাই খেদমত, করিও নবীজির উম্মত, ও করিও আমার উম্মত। ওই আমি করি না, করিতে পারি না, আমি করি না, করিতে পারি না, পিতা মাতা খেদমত, করিও নবীজির উম্মত, করিও নবীর উম্মত। বাবাকে তোমরা কাবা জানি, মদিনা জানিও, মাকে মা বাঁচিয়া যদি গো থাকে। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাঁচিয়া যদি গো থাকে। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে মা বাঁচিয়া যদি গো থাকে। সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, কাবার চেয়ে বড় সম্পদ, করিও নবীজির উম্মত, ও করিও নবীজির উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, সেখানা পয়রা বানা। বাবার
মায়ের মুখে দুনিয়া দিল যে খানা সেখানা খায় রাবানা বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা সেখানা পায় শাহ আলম সরকার বলে সবার দরকার শাহ আলম সরকার বলে সবার দরকার শাহ আলম সরকার বলে সবার দরকার পিতা মাতা নাকবর করিও নবীজির উম্মত করিও নবীজির উম্মত ওই আমি করি না করিতে পারি না আমি করি না করিতে পারি না পিতা মাতা জন্ম করিও নবীর করিও নবীর নবী বলে করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি না ওই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও নবীজির উম্মত করিও নবীজির উম্মত করিও নবীজির উম্মত। এই পর্যন্তই আমি আজকে